আল্লাহর হাবিব বলতেছেন এমন একটা কাঁপাকাঁপি করবে, 7 মাসের বাচ্চা থাকবে পেটে, অথবা 3 মাসের বাচ্চা থাকবে মায়ের পেটে, অথবা 8 মাসের বাচ্চা থাকবে মায়ের পেটে। আল্লাহু আকবার বলে কেন? 8 মাসের বাচ্চা থাকবে, 9 মাসের বাচ্চা থাকবে, জমিনটাই এমন ভাবে কাঁপবে। 6 মাসের বাচ্চা রক্তাক্ত হয়ে ডেলিভারি হয়ে যাবে, 7 মাসের বাচ্চা রক্তাক্ত হয়ে ডেলিভারি হয়ে যাবে। এখন মা বুঝে ডেলিভারির কষ্ট কত, বুঝে কি বুঝে না? আরো জোরে বলে, বুঝে কি বুঝে না? দয়ার মালিক কে? আমাদের গুনাহ আছে না নাই? আরো মায়ার সুরে বলো আছে না নাই? মাকে জিজ্ঞাসা করি, মা প্রসব ব্যথা কেমন ছিল? মা বলে ওই সময়ে মনে হয়েছে ছুরিটা লইয়া গলাটারে আলাদা করে ফালাই, এত কষ্ট। আর আমার নবী, আপনার নবী বলেন কিয়ামতের পূর্বে মায়ের পেট থেকে সন্তান ডেলিভারি হয়ে রক্তাক্ত হয়ে যাবে। তার মানে বোঝা যায় জমিনটা কেমন ভাবে কাঁপবে। শুধুমাত্র তুফানটা জমিনে চলবে না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন এই তুফানটা শুধুমাত্র জমিনে চলবে না, এই তুফানটা আসমানে শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত। 3 বার কোন আল্লাহু আকবার। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। বলুন জনম তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওহে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি হেদায়াতের আলো জ্বলে নিয় কাছে তুলি। ঠাই দিও গো প্রভু, ঠাই দিও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহর হাবিব বলেন যখন বাজারের মধ্যে মহিলার সংখ্যা বেড়ে যাবে তখন মনে করলা কিয়ামতের আলামত শুরু হয়ে গেল। এবার আমার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের বড় বড় আলামত কোনটা এটা বলেন। আল্লাহর হাবিব কোরআনে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন কিয়ামতের বড় বড় আলামতের মধ্যে একটা আলামত হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন কোনটা জানেননি? ওয়াতাকুনুল জিবালু কালইহিনিল মানফুশ। কিয়ামতের বড় আলামতের ভিতরে একটা বড় আলামত হলো এই দুনিয়ার মধ্যে যত বড় বড় পাথর আছে, পাহাড় আছে, এই পাহাড়গুলো তোলার মতন আসমানে উড়ে যাবে। সুবহানাল্লাহ। যখন পাহাড়গুলা উড়ে যাবে, এখন প্রশ্ন হলো হুজুর রাঙ্গামাটি গেলে অনেক বড় বড় পাহাড় দেখি, এই পাহাড়গুলোতে মানুষ বাড়ি বানাইতে পারে না, এই পাহাড়গুলোতে মানুষ ঘর বানাইতে পারে না, ফসল ফলাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়গুলা কেন দুনিয়ার মধ্যে বানায় রাখছেন? আমার আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন ওয়াল জিবালা আওতাদা, ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ রাব্বুল আলামিন কয় এই পৃথিবীর মধ্যে আমি পাহাড়গুলা বানাইছি পেরেক হিসাবে, এই জন্য দুনিয়াটা নড়াচড়া করে না। যেই দিন পাহাড়টা উড়ে যাবে দেখবা শান্ত জমিন অশান্ত হয়ে যাবে। এরপরে অশান্ত কেমন হবে?
আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করি, আল্লাহ যখন এই পাহাড়গুলো উড়ে যাবে মানুষের অবস্থা কি হবে? আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। সেই দিন মানুষগুলা ফড়িং এর মতন উড়াইলা উড়াইলা ব্রাহ্মণ পাড়ার মানুষ হইয়া যাইয়া পড়বে। বুড়িচং হতে পারে, বুড়িচংয়ের মানুষ ফেনী যেতে পারে, ফেনীর মানুষ ইন্ডিয়া চলে যেতে পারে। চোখের পলকে মানুষ ছিটকে ছিটকে মা থেকে আলাদা হয়ে যাবে, বাবা থেকে আলাদা হয়ে যাবে। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওই সময় জমিনটা কেমন ভাবে কাঁপবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন জমিনটা কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। জমিনের নিচে অনেক খনি আছে, এই খনিগুলো বের হয়ে যাবে, এমন ভাবে নাড়া মারবে উপরের মাটি নিচের মাটি সব গুঁড়া হয়ে যাবে। বন্ধুরে, ও আমার বেজুরার বাবা,